differentiation of inverse circular function. 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 আচ্ছা, প্রথমেই আমরা একটা লেমা পড়বো মাই বয়। দেখো লেমা তোমাদের নিশ্চয়ই মনে আছে। লেমা মানে কি দেখি তো মনে আছে কিনা মাই বয়? লেমা মানে হলো সহায়িকা। সহায়িকা। স্যার। গুড। লেমা মানে হলো সহায়িকা। সেটা হলো dy dx is equal to 1 divided by dx dy. মাই বয়, এটা দেখে তোমার কাছে এরকম মনে হচ্ছে না? আমাদের নর্মাল লাইফে যেমন a বাই b কে আমি লিখি 1 ডিভাইডেড বাই b বাই a, তোমার কাছে এরকম মনে হচ্ছে না মাই বয়? জি স্যার। কিন্তু আসলে এরকম নয়। এটা একটা রহস্যময় একটা আইডিয়া যে এরকম করে লিখছি, বাট আসলে এরকম না। তাহলে আমি একটু ছোট্ট তোমাকে একটা প্রমাণ দেখাই। মনে করো y is equal to f of x একটা ফাংশন। এখন এই ফাংশনে x এর সামান্য পরিবর্তন ডেল্টা x এর জন্য y এর স্মল চেঞ্জ হলো ডেল্টা y। তাহলে মাই বয় আমি এখানে লিখতে পারবো ডেল্টা y divided by delta x is equal to 1 divided by delta x by delta y। বলো মাই বয়, ঠিক আছে? জি কথা স্যার। বলো মাই বয়। আচ্ছা, এখন তুমি বোথ সাইডে লিমিট অ্যাপ্লাই করবে। তুমি সারা জীবন মনে রাখবে লিমিট অ্যাপ্লাই করার আগ পর্যন্ত কিন্তু এটা ক্যালকুলাস নয়, এটা কিন্তু জাস্ট অ্যালজেব্রা। কিন্তু যখনই তুমি লিমিট অ্যাপ্লাই করবে এটার অ্যালজেব্রা থাকবে না, এটা হয়ে যাবে আইডিয়া অফ ইনফাইনাইটেসিমাল, দ্যাট ইজ ক্যালকুলাস। তাহলে মাই বয় লিমিট অ্যাপ্লাই করি। লিমিট delta x tends to 0 delta y by delta x is equal to limit delta x tends to 0 1 divided by delta x by delta y। আচ্ছা, এখন এখানে তুমি একটা খেয়াল করো, আমি এই লিমিটটাকে উপরে এবং নিচে আলাদা ভাবে অ্যাপ্লাই করতে চাই। তাহলে উপরে কনস্ট্যান্ট, তার উপর লিমিট অ্যাপ্লাই করা না করা একই কথা। কিন্তু নিচে ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই, আমি এখানে ডেল্টা এক্স টেন্স টু জিরোর পরিবর্তে লিখবো হলো ডেল্টা ওয়াই টেন্স টু জিরো। এবং তুমি এটা মোটামুটি একটা আইডিয়া তোমার আছে, কারণ দেখো ওয়াই হলো এক্স এর ফাংশন, তাহলে এক্স এর উপরে ওয়াই ডিপেন্ডেন্ট। তাহলে এক্স এর পরিবর্তন, এক্স এর চেঞ্জ যদি টেন্স টু জিরো হয়, তাহলে ওয়াই এর চেঞ্জও তোমার কি হবে বলো তো মাই বয়? টেন্স টু জিরো হবে। আমি কি তোমাকে বোঝাতে পারলাম মাই বয়? জি স্যার। জি স্যার। আচ্ছা, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখন তুমি দেখো বাই ডেফিনেশন এটা আমি পাবো হলো ডি ওয়াই ডি এক্স 1 ডিভাইডেড বাই ডি এক্স ডি ওয়াই। এই দেখো এই রহস্যময় প্রক্রিয়া এখানে তুমি প্রমাণ পেলে। তাহলে এভাবে লিখছি বলেই নর্মাল অ্যালজেব্রার মতো তুমি মনে করতে পারো না যে এটাকে আমি উল্টায় দিলাম, এটা তুমি কখনো মনে করতে পারো না মাই ডিয়ার স্টুডেন্টস। আমি বলো বুঝতে পারলাম কিনা একটু বলো, বলো মাই বয়, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আজকে তোমার জীবনে আরো 6টা নতুন ফর্মুলা তোমার জীবনে যুক্ত হবে। তুমি আরো রিচ ম্যান হবে, তুমি আরো সমৃদ্ধ হবে, তুমি আরো বেশি ভালো মতো অঙ্ক বুঝতে পারবে। তাহলে চলো আরেকটা কথা আমি সবসময় তোমাদের মনে করিয়ে দিই, যে নতুন কোনো নিয়ম শিখলে পুরাতন নিয়মগুলো কখনোই মনে করবে না যে এটা আর আমার লাগবে না, বরং পুরানো সবকিছু তোমার লাগবে। নতুন করে একটা একটা করে নিয়ম তোমার সাথে যুক্ত হচ্ছে। তাহলে এবার আমি তোমাকে দেখাবো, তুমি খেয়াল করে দেখো মাই বয়, তুমি ডিডিএক্স অফ সাইন এক্স কত জানো, কিন্তু ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স কত আমরা কিন্তু এখনো শিখাইনি।
বলো, ঠিক আছে মাই বয়? কথা Yes, বলো। sir. আচ্ছা, তাহলে দেখো কিভাবে শুরু করব। লেট সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে মাই বয় আমাকে বলো, ইনভার্স সার্কুলার ফাংশনের চ্যাপ্টার থেকে তুমি আমাকে বলো, তাহলে এক্স মানে কি লেখা যাবে, একটু বলো তো মাই বয়। Sin Y. গুড বয়, এই তো। তাহলে ধীমান বলো, তুমি যে এই লাইনটা তুমি আমাকে বললা, তুমি একটু স্বস্তি নিয়ে বললা না? বলো ধীমান। জি স্যার। এখন থেকে তোমার পুরো লাইফটা এরকম স্বস্তিময় হবে। আর একটি কথা বলো ধীমান, তুমি কি সেই সময়ে আমি যে 7.1 তোমাকে হ্যাঁ স্যার, করিয়েছিলাম করেছি স্যার সবগুলো। সুন্দর করে নোট করেছো না? জি স্যার। তাহলে ধীমান এবং তার বন্ধুদেরকে আমি একটা অ্যাডভাইস দেব, তুমি আজকে একবার একটু ওই নোটটা বের করে জাস্ট চোখ ভুলাবে, তুমি দেখবে যে কি কি করেছিলাম, কি কি ফর্মুলা ছিল, আইডিয়াটা কি, এবং তুমি দেখবে নিজে বুঝতে পারবে যে কোনটা হলো শুধুমাত্র দেখা আর কোনটা মনে রাখা। সেইভাবে তুমি নিজেকে প্রস্তুত করবে। যদি তুমি ক্যালকুলাস ভালো পারতে চাও, তোমাকে সবসময় একটা তোমাকে প্রস্তুতির মধ্যেই তোমাকে থাকতে হবে। আচ্ছা, এবার আমি একটা কথা মাই বয়, সবাই একটু মনোযোগ দিয়ে শুনে বলো। আমরা সাধারণত y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন যদি হয়, তাহলে আমরা এক্স কে বলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর y কে আমরা বলি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবং এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ y কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি। বলো ঠিক কিনা মাই বয়? কথা বলো মাই জি বয়। স্যার। তাহলে y কে যদি আমি x এর রেসপেক্ট ডিফারেন্সিয়েশন করি, তাহলে তাকে আমরা লিখি হলো dy dx। কখনো যদি এমন হয় যে x ইজ ইকুয়াল টু ফাংশন অফ y, তাহলে এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কে, বলো তো মাই স্যার বয়? Y. y। আর ডিপেন্ডেন্ট কে? X. x। তখন আমি কার রেসপেক্ট ডিফারেন্সিয়েশন করব বলো তো? স্যার X কে Y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, x কে y রেসপেক্ট ডিফারেন্সিয়েশন করলে এখানে যেমন লিখেছিলাম dy dx, কিন্তু এইখানে আমি লিখবো কি বলো তো মাই বয়? dx dx by dy. dx dy। ডিএক্স বাই ডিওয়াই। আমি কি সবাইকে বোঝাতে পারলাম এই কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে এইবার তাহলে দেখো এখানে এক্স কার ফাংশন, বলো তো মাই বয়? এক্স কার ফাংশন, বলো মাই বয়? স্যার Y এর। হ্যাঁ, এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই। therefore differentiating both sides with respect to y, differentiating both sides with respect to বলো মাই বয়? উইথ রেসপেক্ট টু কি লিখবো? Y ওয়াই। তাহলে স্যার। আমরা কি পাবো? হ্যাঁ, আমরা পাবো হলো ডিএক্স ডিওয়াই, আর এখানে সাইন ওয়াই ডেরিভেটিভ হবে তোমার কস ওয়াই। বলো মাই বয়, এটুকু আমরা সবাই বুঝতে পেরেছি? কথা বলো মাই বয়, বলো মাই স্টুডেন্টস। জি স্যার। আচ্ছা, এইবার একটা বিষয় তুমি আমাকে বলো, এই কজ ওয়াই কে আমরা কি লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, বলো লিখতে পারি? কথা বলো মাই বয়। Yes sir. এখন তুমি বলো রুট ওভার, বলো সাইন ওয়াই মানে হলো এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা পেলাম dx dy মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা লিখবো যেহেতু dy dx ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই dx dy, তাহলে এইখানে হবে dy dx, এখানে হলো 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করো মাই বয়। তাহলে এখন এই হলো তোমার dy dx। বলো এখন, বলো dy dx, d dx, বলো y মানে কি? y মানে হলো তোমার So sin inverse X. সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। তাহলে এটা আমরা পেলাম হলো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আজকে তুমি একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা তুমি তৈরি করলে, যে ddx অফ সাইন ইনভার্স এক্স মানে হলো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। বলো মাই বয়, ক্লিয়ার? জি স্যার। একইভাবে তুমি বাসায় তুমি করবে, এই দেখো সিমিলারলি ddx of cos inverse x minus 1 by root over 1 minus x square। বলো মাই বয়, ঠিক আছে? কথা জি বলো স্যার। মাই বয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমাদের হলো। স্যার একটা মিনিট স্যার, একটু হ্যাঁ লিখুন। হ্যাঁ 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 হ্যাঁ, লিখে নাও, লেখা হলে আমাকে বলবে।
আমি অপেক্ষা করছি মাই বয়। মানে কো ফাংশনের সবগুলাই মাইনাস বসে না স্যার, যেমন tan এরটার ইয়েস cot ইয়েস এরটা ইয়েস হলে ইয়েস মাইনাস, sec এরটা ইয়েস হলে ধীমান, cosec তুমি মাইনাস। ইয়েস তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। আচ্ছা, এবার আমি আরেকটা করি, তাহলে আমি বাম দিকে একটু মুছে নেই। এইবার আমি তোমাকে দেখাবো হলো cot inverse x। এইবার তুমি লেখো তাহলে, let y is equal to cot inverse x, তাহলে x is equal to cot y, তাহলে dx dy। এবার আমি আর অত ডিটেল লিখবো না, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। এখানে হবে মাইনাস কোসেক স্কোয়ার y। আচ্ছা, তাহলে এখন তুমি পাবে হলো মাইনাস 1 প্লাস cot স্কোয়ার y মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইখানে হবে তোমার dx dy। তাহলে এখন তুমি লেখো সিন্স dy dx 1 ডিভাইডেড বাই dx dy, লিখলো মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখেন, তাহলে তুমি প্রমাণ পেলে ddx অফ এই হলো cot ইনভার্স x। সিমিলারলি খেয়াল করো মাই বয়, সিমিলারলি ddx অফ tan ইনভার্স x 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কি বোঝাতে পারলাম? কথা বলো। জি স্যার। আচ্ছা, এটা কি আরেকবার একটু বলুন? হ্যাঁ বলো কোনটা, বলো বলো কোন অংশটা নাফিস? এই যে এক্স থেকে, হ্যাঁ জি হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা এই লাইনটা, এই লাইন বুঝতে পেরেছো? এটা ইনভার্স জি স্যার, জি সার্কুলার স্যার, ফাংশন, হ্যাঁ। জি স্যার, ওটা আচ্ছা, বুঝছি। তাহলে এখন তুমি এক্স হলো ওয়াই এর ফাংশন, তাহলে আমি এক্স কে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে ডিএক্স ডিওয়াই। আর কট ওয়াই ডেরিভেটিভ হলো মাইনাস কোসেক স্কোয়ার ওয়াই। কোসেক স্কোয়ার ওয়াই কে লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার ওয়াই। যেহেতু কট ওয়াই এর ভ্যালু এক্স, তাহলে ভ্যালুটা বসালাম, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার। আর তুমি এই মাত্র একটা লেমা পড়েছো আজকে, ডিওয়াই ডিএক্স মানে 1 বাই ডিএক্স ডিওয়াই। তাহলে তুমি এই 1 ডিভাইডেড বাই ডিএক্স ডিওয়াই এর জায়গায় তুমি ভ্যালুটা বসালে, আর এখানে ওয়াই এর মানে হলো তোমার কট ইনভার্স এক্স। বলো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে মাই বয়। বলো মাই বয়, আমি কি মুছে ফেলবো নাকি একটু সময় অপেক্ষা একটু করব? লিখে নিই স্যার, একটু লিখে নিই। আচ্ছা ঠিক আছে, আমাকে বলবে। আচ্ছা স্যার, ঠিক আপনি আছে, যাবেন কবে স্যার? আমি সময়টা জানি। আমি এখন আল্লাহর রহমতে সম্পূর্ণভাবে আমি এখন জানি ঠিক কবে যাব। তবুও একটু এই কথাটা আমি রোববারই তোমাদেরকে বলবো ইনশাল্লাহ, আচ্ছা স্যার। সাক্ষাতে বলবো। আমাদের এলাকায় একটা কথা আছে, সবকিছু রেডি? আলহামদুলিল্লাহ একদম ইনশাআল্লাহ, আর কোনো কিছু বাকি নেই। এখন হয়তো কিছু ফ্যামিলি কোনো কাজকর্ম বা কিছু অফিসের বাংলাদেশি কোনো বাহ, কাজ বাকি আছে, সেটা করছি। তবে যাওয়ার ব্যাপারে আর কোনো কাজ বাকি নেই। আমরা মোটামুটি প্রস্তুত আল্লাহর রহমতে। আহ, স্যার একটা কথা বলতে পারি যদি কিছু মনে না করেন স্যার? বলো ধীমান, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে স্যার করবো না। আমাদের তো যেহেতু স্যার সামনে একটু কুইজ চলে আসছে স্যার, আর যেহেতু স্যার আপনিও মাঝখানে কয়েকদিন একটু ব্যস্ত থাকবেন, তো যদি আমি স্পিড বাড়ানোর কথা বলছি না, কিন্তু যদি আপনি মাঝখানে একটা বা দুইটা একটু এক্সট্রা ক্লাস নিয়ে যদি আমাদেরকে একটু আগে দিতেন স্যার, তাহলে একটু ভালো হতো আমাদের সবার জন্য। আচ্ছা, আমি একটু বলে রাখি, তোমাদের কোনো ক্লাস মিস হবে না। শুধুমাত্র আগামী বুধবারের ক্লাসটা একটু আমি বোর্ডে না নিয়ে খাতার উপরে ক্লাসটা নেব। তারপরে বলে রাখি যে তোমরা কোনো বুধবার সমস্যা নেই স্যার, কোনো সমস্যা কিন্তু নেই। কিন্তু তোমাদের কোনো ক্লাস মিস হবে না ধীমান। আর একটা বিষয় হলো ধীমান, আমি বলি মাই বয়, যে তোমরা যেভাবে আগাচ্ছ, যে একটু এভাবেই করো। আর আমি তোমাদেরকে ফাইনাল পরীক্ষা আগে সুন্দর করে কোর্স শেষ করে দেব। কিন্তু যদি প্রয়োজন মনে করি তোমাদের সাথে পরে আমরা আলাপ করে আমরা 2-1 ক্লাস অবশ্যই বাড়াবো। তবে এই সপ্তাহে যদি চাও নিতে পারি, কিন্তু এই সপ্তাহে আমি একটু প্ল্যান করেছিলাম রোববারের দিন যাদের ক্লাস আছে একটু ওদের জন্য আমি একটু মানে হয়তো এক্সট্রা ক্লাসটা নিয়ে যাব আর কি। ঠিক আছে?
তো ধীমান, যদি প্রয়োজন হয়, আসলে কলেজের সাথে আমরা কখনোই পারবো না, এটা আমি তোমাদের আগে বলেছি। তবে আমি তোমাদের ফাইনাল পরীক্ষা আগে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোর্স সুন্দর করে শেষ করে দেবো। তোমরা আমার উপর আস্থা রাখো, এবং তোমরা যদি মনে করো যে এই যে আমরা যে পড়াচ্ছি এটা তোমরা শিখতে পারছো, তাহলে এটাই হলো বড় কথা। ধীমান, তুমি খালি আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, আমাদের এই যে যেভাবে আমি করাচ্ছি এটা কি তুমি শিখতে পারছো বলে মনে করো? জি স্যার, স্যার এটাই তো ভালো স্যার, এভাবেই হ্যাঁ, ভালো মতো তাহলে এটা শিখতে পারছি। থাকুক, আর প্রয়োজনে আমি একটু জেনে নেই, ইনশাল্লাহ তখন তুমি আবার বলবে, একইভাবে দেখা হবে। ওইখানে আমি 100 Mbps নিয়েছি, এই ইন্টারনেট আমি কন্ট্যাক্ট করেছি, আমি পেমেন্টও করে দিয়েছি এখান থেকে। এখানে 500 RM ওদেরকে ডিপোজিট দিতে হয়, মানে প্রায় 10,000 টাকা, ওখানে কি 11,000 টাকা। বাসা নিয়ে নিয়েছেন? তো এটা কি 1 বছরের জন্য স্যার, 10,000 না, এটা টাকা? 2 বছরের কন্ট্রাক্ট না, এটা ডিপোজিট। ডিপোজিট এছাড়াও আমাকে রেন্টাল ফি দিতে হবে। রেন্টাল ফি হলো তোমার 99 RM প্লাস 6% ট্যাক্স। প্রতি মাসে নাকি কত স্যার? হয় প্রতি স্যার মাসে বাংলাদেশি টাকায়? এটা হলো তোমার প্রায় 2200 টাকার মতো হবে, 2100-2200 টাকার মতো হবে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু কমই আছে। কিন্তু হ্যাঁ, কমে আছে। আর আমি পাবো হলো 100 Mbps। আর ওখানে ওরা 100 কি রাউটারও প্রোভাইড স্যার করবে? যেটা রাউটার এখানে নিতে হবে। বাংলাদেশে অনেক অনেক বেশি লাগবে। যদি এটাতেও না পোষায়, তাহলে আমি চিন্তা করেছি 500 PS নেব। আরে ঠিক না আছে, স্যার, এটা মোর দেন এনাফ স্যার। স্যার আমাদের হ্যাঁ। কম্পিউটার উড়ে যাবে স্যার, এত স্পিড দিন না। হ্যাঁ, সেটাই। তো দেখা যাক মাই বয়, মোটামুটি আমরা সব রকম প্রস্তুতি নিয়ে নিয়েছি, এখন জাস্ট যাওয়া। আচ্ছা ঠিক আছে মাই বয়, এবার তোমাকে দেখাবো লেট লেট sec ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তার মানে এক্স মানে হলো তোমার sec ওয়াই। তাহলে এইখানে dx dy এই হলো sec ওয়াই tan ওয়াই। আচ্ছা, খুব ভালো কথা মাই বয়। তাহলে এখন তুমি দেখো আমি কি করব। এখানে sec y রুট ওভার এটাকে লিখতে পারি tan স্কোয়ার y। তাহলে এই হলো sec y, এটা হবে তোমার রুট ওভার sec স্কোয়ার y মাইনাস 1। তাহলে মাই বয়, এবার তুমি দেখো sec y এর ভ্যালুটা হলো তোমার x রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। তাহলে এইবার তুমি লেখো dy dx মানে হলো 1 ডিভাইডেড বাই dx dy। তাহলে এখানে মান বসিয়ে দাও, x রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। দেয়ারফর এটা আমরা পাবো হলো dx y এর ভ্যালু হলো কত? এই দেখো sec ইনভার্স x। তাহলে এটা ফর্মুলা, এবং একইভাবে তুমি পাবে হলো dx অফ cosec inverse x minus 1 divided by x root over x square minus 1। বলো মাই বয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে যে কথাটা আমি সবসময় বলবো, যে এই যে নতুন 6টা ফর্মুলা তৈরি করলাম, এর পেছনে তুমি স্টেপ বাই স্টেপ মনে রাখবে চেইন রুল, কোশেন্ট রুল, প্রোডাক্ট রুল, লিনিয়ার প্রপার্টি, এই সব কিছুই তোমাকে কিন্তু মনে রাখতে হবে। তুমি কোনো কিছুই ভুলবে না। নতুন নতুন এই ফর্মুলা শিখবো, আর এগুলোর সাহায্যে এবং পেছনের সকল ফর্মুলার সাহায্যে আমরা অঙ্ক করব। বলো মাই বয়। জি স্যার। আচ্ছা, ও হয়তো আমাকে বলেনি, হয়তো বাসায় কাউকে বলেছে। আচ্ছা, একটা অঙ্ক করে আমরা নামাজ পড়তে যাব। আমার সবাই প্রস্তুতি নাও। স্যার স্যার এই দেখো, হ্যাঁ বলো ধীমান, বলো। না স্যার, আমি ভেবেছিলাম মুছে দিবেন স্যার। না, বুঝবো না। হ্যাঁ, দেখো তাহলে ddx অফ, দেখো sin ইনভার্স 3x, দেখো মাই বয়। আচ্ছা, তাহলে এই হলো তোমার dx অফ sin ইনভার্স 3x। মাই বয়, তুমি বলো তো এটাকে তুমি কি মনে করবে? সাইন ইনভার্স, বলো কি মনে করবে? সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হলো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার, যাকে তুমি এক্স মনে করেছো, তাকে তুমি এক্স মনে করেছো, বলো তো মাই বয়। স্যার 3x কে স্যার। তাহলে এই 3x কে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে। 3x এর ডেরিভেটিভ কত বলো তো মাই বয়? 3x এর ডেরিভেটিভ হলো তোমার 3, নিচে হলো রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার। বলো মাই বয়, বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু ব্রেক নেই, আমি শুধু মাইক্রোফোনটা অফ করি। বোর্ড ফাংশনের ফর্মুলা কিন্তু এখানে সাইন ইনভার্স এক্স থাকবার কথা ছিল, তা নেই। তার পরিবর্তে কি আছে? সাইন ইনভার্স 3x।
তাহলে এখানে আবার ইনভার্স সার্কুলার মধ্যে আবার কি এসে গেল বলো? চেইন রুল চলে আসলো। 3x কে আমরা x মনে করলাম, তাহলে তারপরে x মনে করে ফর্মুলা অ্যাপ্লাই করলাম 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। যাকে তুমি x মনে করেছো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে। তাহলে 3x এর ডিফারেন্সিয়েশন করলে কত হলো? 3 হলো। বলো মাই বয়, ক্লিয়ার? বলো, বুঝতে পেরেছো? বলো মাই বয়, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার এরপরে তুমি চলে আসো, দেখো তাহলে 26 এর 2 নাম্বার তুমি করবে, আমি 27 নাম্বারটা করে দেই। এই দেখো, খুবই খুবই সহজ, তুমি স্টেপ বাই স্টেপ খালি মনে রাখবে। ডিডিএক্স এই হলো তোমার tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তাহলে একটা বিষয় তুমি খেয়াল করে দেখো মাই বয়, tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। তো এখানে আমরা tan ইনভার্স কি মনে করব বলো? tan ইনভার্স কি মনে করব? tan ইনভার্স এক্স মনে করব। বলো মাই এবার tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। যাকে তুমি এক্স মনে করেছো তাকে তুমি আবারও ডিফারেন্সিয়েশন করবে। এখন বলো তুমি কাকে কাকে তুমি এক্স মনে করেছো? ই টু দি পাওয়ার এক্স কে। তাহলে এখানে হবে তোমার ই টু দি পাওয়ার এক্স, নিচে হলো 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। বলো মাই বয়, বলো সহজ না কঠিন? বলো। তুমি শুধুমাত্র নিয়ম মানবে, ফর্মুলা মুখস্থ রাখবে, তুমি স্টেপ বাই স্টেপ তুমি সবগুলো নিয়ম অ্যাপ্লাই করবে, তুমি যে কোনো ডিফারেন্সিয়েশন পারবে। অর্থাৎ এটা হলো ভাঙা ডিফারেন্সিয়েশন, মানে ভাঙা। ভাঙা খুবই সহজ মাই বয়। গড়া, বলো গড়া কি? কঠিন স্যার। কঠিন। কঠিন। তার মানে ডিফারেন্সিয়েশন সহজ, একটা নিয়মের মধ্যে মানে হবে। ইন্টিগ্রেশন কঠিন। হ্যাঁ, আমি কঠিন বলবো না, তবে চ্যালেঞ্জিং, খুবই অন্যরকম। নতুন নতুন স্যার, এক্সপেরিয়েন্স তোমাকে তৈরি করতে হবে। বলো নাফিস। এবার হায়ার মেথড মানে কয়েকটা পার্ট থাকবে স্যার, মানে অ্যালজেব্রা, জিওমেট্রি আর অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, ক্যালকুলাস, আর হলো তোমার মেকানিক্স। মেকানিক্সের স্যার সাথে আরেকটু আনসার আছে। করতে হবে এই সবগুলো থেকেই। হ্যাঁ, সবগুলো থেকে তোমাকে আনসার করতে হবে, তবে কিছু জিনিস তোমার বাদ দেওয়া যেতে পারে, তবে তুমি অবশ্যই বাদ দেবে না, তুমি স্যার সবগুলোই করবে। ট্রিগোনোমেট্রি বাদ দেওয়া যাবে? অসম্ভব, এগুলো বাদ দিয়ে তোমার জীবনটাই বৃথা হয়ে যাবে। তুমি পরীক্ষা আনসার করতে না পারো, বাট তোমাকে পড়তে হবে অন্য সাবজেক্ট বোঝার জন্য, অন্য সায়েন্স হ্যাঁ, বোঝার জন্য। আমি বেসিকটা জানলেই তো হয়, স্যার। হ্যাঁ, তা হবে। তুমি পরীক্ষা আনসার না করো, তাই কি হবে কি? না, পরীক্ষা আনসার করতেই হবে, হয়তো ট্রিগোনোমেট্রি অপশন একটা পার্ট থাকবে। না স্যার, হ্যাঁ, পার্টের থেকে তো একটা ট্রিগোনোমেট্রি দিতেই হবে। ম্যান্ডেটরি না স্যার? এটা অবশ্যই মাইবার, কিভাবে বললাম করতে হবে না? আচ্ছা, এসব ভালো কথা নয় নাফিস, আসো আমরা আমরা এই সমস্ত কথা থেকে দূরে চলে যাই। সবকিছুই তোমাকে পড়তে হবে, তুমি পারবে, তুমি ভয় পেও না। 28 এর 1। এবার দেখো ডি ডিএক্স অফ এই হলো তোমার tan সাইন ইনভার্স এক্স। আচ্ছা, তাহলে মাই বয় এবার তুমি আমাকে একটা কথা বলো যে tan সাইন ইনভার্স এক্স, আমি এটাকে প্রথমে কি মনে করব? বলো মাই বয়। স্যার tan tan এক্স এর এক্স, ফর্মুলা স্যার। হ্যাঁ tan এক্স এর ফর্মুলা হলো তোমার sec স্কয়ার এক্স। যাকে তুমি এক্স মনে করেছো তাকে তুমি আবারও ডিফারেন্সিয়েশন করো। তাহলে এই হলো তোমার sec স্কয়ার সাইন ইনভার্স এক্স। আর সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা হলো ডিডিএক্স সাইন ইনভার্স এক্স, মানে হলো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা, খুবই ভালো কথা মাই বয়। সেক্স স্কোয়ার, এখন দেখো সেক্স স্কোয়ার এক্স, এটা কিন্তু আমাদের ক্যালকুলাসের কাজটা হয়ে গেছে, খেয়াল করো। ক্যালকুলাসের যেটুকু কাজ সেটা আমাদের হয়ে গেছে, কিন্তু কিছু অঙ্ক আছে যেগুলাকে সিম্পলিফাই করা যায় এবং করতে হয়। যেমন সেক্স স্কোয়ার এক্স, এটাকে আমি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই এই হলো কজ স্কোয়ার এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন বলো 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স, বলো কজ স্কোয়ার এক্স মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। বলো মাই, দেখো এলিমেন্টারি, একেবারে সহজ ট্রিগোমেট্রিক ক্যালকুলেশন, তুমি ভয় পেলেই জীবন শেষ। এই দেখো কজ স্কোয়ার এক্স মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবার দেখো আমি এরপরে থেকে আবার একটা লাইন লিখবো, খেয়াল করো মাই বয়। 1 ডিভাইডেড বাই
তোমাকে আমি একটা নিয়ম শিখিয়েছিলাম, দেখো অনেক এলিমেন্টারি কথা। সাইন স্কয়ার থিটাকে কি লেখা যায়? নাফিসকে যদি প্রশ্ন করি সাইন স্কয়ার থিটাকে আমরা কি সাইন থিটা হোল স্কয়ার লিখতে পারি নাফিস? সাইন জি স্কয়ার স্যার। থিটা মানে হ্যাঁ, তাহলে এই দেখো সাইন স্কয়ার থিটা হলো এই দেখো সাইন সাইন থিটা এই হলো হোল স্কয়ার ইন্টু আচ্ছা স্যার, 1 এটা হ্যাঁ বল কেটে যায় বল না স্যার? সাইন কোনটা আর কেটে সাইন যাবে? কেটে যাবে একটু পরে এই দেখো এই যে ভেতরে এই যে এখন কাটবে। এই তো তোমার মনে আছে, তুমি কেন ভয় পাও? এই যে মনে আছে তোমার সাইন সাইন ইনভার্স এক্স বলো কি হবে বলো নাফিস? হ্যাঁ এক্স এক্স, হবে এই স্যার। যে তাহলে এক্স স্কোয়ার। এই দেখো তোমার তো মনে আছে, তুমি অহেতুক ভয় পাও, এইটাই তোমার দোষ একটা, এছাড়া কোনো দোষ নেই। না, এই দেখো দেখো কত সুন্দর হয়ে গেল। এখন এইটা এটা দেখো এর উপরে স্যার ইন্ডেক্স হলো হাফ। বলো বলো ধীমান বলো। স্যার সাইন সাইন ইনভার্স এক্সটা স্যার, সাইন ইনভার্স এক্সটা স্যার, এটা তো আসলে যদি সাইন থিটা ধরতাম, এটা সাইনের থিটা, তো এইটা ওইটারে কেমনে কাটতো স্যার, একটু ভুলে গেছি স্যার। আচ্ছা কোনো অসুবিধা নেই, তুমি ওইটা ক্লাসটা আবার একটু দেখো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে মনে করে দিই। দুইটা ফর্মুলা শিখিয়েছিলাম মনে করে দেখো। একটা হলো তোমার সাইন ইনভার্স সাইন এক্স মানে হলো তোমার এক্স, আর একটা হলো তোমার সাইন সাইন ইনভার্স এক্স মানে হলো এক্স। ঠিক আছে, দুটি ফর্মুলা তুমি খেয়াল করে দেখো, প্রমাণ উপরেরটা দিয়েছিলাম। অ্যাঙ্গেল স্যার, এক্স নাকি? হ্যাঁ হ্যাঁ সেটা আমরা বলতে পারি যে এটা হলো তোমার এটা না 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 মাই বয়, হ্যাঁ এটা হলো অ্যাঙ্গেল আর এটা হলো তোমার একটা ভ্যালু। ঠিক বলে তুমি ঠিক বলেছো, এটা একটা অ্যাঙ্গেল আর এটা একটা ভ্যালু। ঠিক বলেছো জি ধীমান, মনে স্যার, পড়লো? মনে পড়েছে স্যার, আচ্ছা জি হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা একটু রিভাইজ স্বাভাবিক দিতে হবে ভাবে স্যার ওগুলো একটু। কোনো সমস্যা নেই, রিভাইজ দেবে, এটা তো আমি আগেই বললাম। যে আমি যদি তোমার মনে করে 1 মাস না পড়াই, 1 মাস পরে পড়াতে গেলে আমারও দেখবে যে অনেক কিছুই আমার প্রবলেম হচ্ছে। আবার তুমি হয়তো ভাববে স্যার আপনি প্রতিদিন তো পড়ান, তারপরেও আমি যে প্রত্যেকটা ক্লাসের আগে আমি যদি পড়াশোনা করে নেই, আমি যদি মনে মনে একটু যদি এটা গুছিয়ে নেই, আমি যদি বিভিন্ন বই করতে একটু হয় স্যার লেখা আপনার? পড়তে হয় বলে কথাটা কি নাফিস? এবার তোমাকে বলি, মনে করো লাগবে না, না পড়ে আমি তোমাদের পড়াতে পারি। আরেকটা লাইন এই দেখো একটা লাইন, তাহলে এখানে তুমি দেখো 1 - x² উপরে তোমার ইন্ডেক্স হলো হাফ, আর এখানে 1 - x² ইন্ডেক্স হলো 1, তাহলে এটা হয়ে যাবে 1/1 - x², 3/2। এই দেখো মাই ভাই এই ফর্মে তুমি এনে রাখবে। বলো মাই স্টুডেন্টস, আমি কি তোমাকে বোঝাতে পারলাম? কথা বলো জি মাই স্যার। বয়। জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার যদি আমি প্রিন্সকে জিজ্ঞেস করি, প্রিন্স কে আছো? জি স্যার। আচ্ছা আচ্ছা প্রিন্স, যদি তোমাকে জিজ্ঞেস করি যে মনে করো রান্না তো অনেক প্রকারই আছে, কিন্তু যদি আমরা বলি যে সবকিছু একটা হাঁড়িতে নিয়ে, যে কোনো রান্নাই তোমাকে দেওয়া হলো, তুমি সবগুলো একটা হাঁড়িতে নিয়ে পানি মিক্সড করে মশলা দিয়ে সবকিছু দিয়ে তুমি জাল দেওয়া শুরু করলে, রান্না হবে না? কিছু একটা হবে না? জি স্যার, হবে। এবং খাওয়াও যাবে। কেমন লাগবে জি সেটা স্যার। পরের কথা, খাওয়া যাবে। তো এখন একটা কথা হলো মাই বয়, চেইন রুল হলো এমন একটা মেথড, ওই যে যেটা বললাম যে একসাথে নিয়ে রান্না করা, অর্থাৎ অঙ্ক তোমার হবে, কিন্তু তুমি ডিফারেন্ট টাইপস এর কত রকম সুস্বাদু খাবার আছে। তুমি দেখবে যে ফক্স লাইফে অথবা এই যে ইউটিউবে বিভিন্ন রান্নার চ্যানেলে কত রকম পরিপাটি করে কত যত্ন করে একটা সামান্য খাবার বানাতে গিয়ে কতগুলো স্টেপ পার করে বানায়, দেখেছো? এবং কিভাবে উপস্থাপন করে, কিভাবে তোমার ডেকোরেশন করে দেয়। যারা একটু শখ করে দেখো নিশ্চয়ই দেখেছো যে, এবং সেগুলো টেস্ট গুলো কিন্তু ডিফারেন্ট হয় অনেক রকম। সবাই কিন্তু একরকম রান্না করে না, যে আমাদের বাংলাদেশিদের মতো যে সব মাছ শুধু আলু বেগুন দিয়ে রান্না করা, এরকম কিন্তু রান্না করে না, একটু অন্যরকম করে রান্না করে, তাই না? কালকে আমি এটা রান্নার একটা জি অনুষ্ঠান দেখলাম, যে কি একটা মাছের মধ্যে থেকে একটা ধারালো চামচ দিয়ে জাস্ট এরকম করে তুলে নিল, তুলে নিয়ে একটা ডিফারেন্ট ওয়েতে এটাকে মেরিনেট করা বলে বোধহয় না, ওটা করে অন্যভাবে এটাকে জি জি, ফ্রাই করলো। মেরিনেট। হ্যাঁ, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি যে মাছের মধ্যে থেকে এইভাবে আবার তুলে নেয়। তো আসলে আমরা তো বাঙালিরা শুধুমাত্র এরকম করে মাছ কেটে আলু আর বেগুন দিয়ে রান্না করে খাই। কিন্তু দেখো যে ইন্টারন্যাশনাল সিস্টেমে কিন্তু দেখতে চাও, তাহলে দেখবে কত রকম করে এটাকে সিস্টেম করে। এবং সেই খাবারগুলো একেকটার দাম কত তোমরা তো নিশ্চয়ই অনেকেই জানো, যারা দেশের বাইরে গিয়েছো বা বড় হোটেলে কখনো খেয়েছো, যে সামান্য একটা খাবারের দাম অনেক আকাশ পাতাল পার্থক্য দামে। একটু গল্প করলাম ব্যাপারটা বোঝানোর জন্য, যে তুমি যদি সকল প্রবলেমকে চেইন রুল দিয়ে করতে চাও, অঙ্ক তোমার হবে, কিন্তু এই যে ডিফারেন্ট টাইপের খাবার আছে, এগুলো টেস্ট তুমি বুঝবে না, ডিফারেন্সিয়েশন করার আনন্দ তুমি বুঝবে না। মা, এবার তুমি কি আমার ইন্ট্রোডাকশনটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি?
জি যে স্যার। চেইন রুলতে তুমি সব পারবে কিন্তু আনন্দ পাবে না। তাই এখন আমি তোমাকে আরো অনেকগুলো নিয়ম শেখাবো এবং তুমি দেখবে ক্যালকুলেশনের আনন্দ কাকে বলে। তাহলে হেডিং দাও মাই বয়, ডিফারেন্সিয়েশন বাই মেথড অফ সাবস্টিটিউশন। হেডিং দাও ডিফারেন্সিয়েশন। তোমরা কি আহ এই যে ডালের বড়া খেয়েছো গরম ভাত দিয়ে? জি স্যার, আমার অনেক ভালো লাগে স্যার অনেক খেতে। ভালো লাগে তাই না? তো আমাদের দেশে একরকম করে বানায়। আমি যে একটু ইয়েতে মিশরে গিয়েছিলাম, ওইখানে দেখলাম যে এরকম করেই বানায় কিন্তু আরো সুস্বাদু, আরো মচমচে, মানে একটু অন্যরকম। ওটাকে ওরা বলে হলো ফালাফাল। এই যে কি দিয়ে এটা খায় স্যার ফালা ওটা? ফালা। ফালা না, ফালাফালা না, ফালাফাল, 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 বুঝছো? তো অসাধারণ। এটা ডাল দিয়ে বানায়, খুব মুচমুচে, খুব মানে ক্রিস্পি, খুব টেস্টি, মানে অন্যরকম। ওদের একটা খুব মানে কমন খাবার, এটা সকালে ব্রেকফাস্টে এটা দেয়। তো এটা আমাদের দেশে তো অনেক ভালো, আবার ওরা আবার একটু অন্যরকম করে বানায়। কেমন মানে কাছাকাছি, মানে একই টাইপের খাবার কিন্তু টেস্ট ডিফারেন্ট। তো ইন্টারেস্টিং। তো তাই দেখলাম যে একই জিনিস মানুষ কত রকম করে বানায়, ফালাফাল বলে। আচ্ছা, তাহলে এবার তুমি হেডিং দাও ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অফ, ডিফারেন্সিয়েশন বাই মেথড অফ সাবস্টিটিউশন। আর একটা খাবার খেলাম, তার নাম কি দেখো তো, এটা উচ্চারণ কি বলো তো মাই বয়? ফাউল। 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 আমি ফাউলই বলেছিলাম কিন্তু এটাকে বলা হয় ওরা ফোল, ফোল বলে। এটা খাবারটা কি ডাল স্যার? ফাউল। ডাল, হ্যাঁ একটা ডাল জাতীয়, মানে আমরা যেমন ঘন করে ডাল রান্না করে, ওদের ওইভাবে রান্না করে। কিন্তু তুমি প্রথম দিন যদি খাবে তোমার কাছে মনে হবে যে উইদাউট টেস্ট কোনো খাবার, কোনো টেস্ট নেই, ঝাল নেই, লবণ নেই, হালকা তিতা তিতা লাগবে। প্রথম দিন তোমার ভালো লাগবে না, পরের দিন আবার যখন তুমি একটু নেবে একটু হালকা ভালো লাগবে। তৃতীয় দিন তোমার আরেকটু, কিন্তু ফলস, না 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 তৃতীয় দিন দিলে তো আরেকটু ভালো লাগবে, আস্তে আস্তে তুমি এটা নেশায় পড়ে যাবে। মানে ব্যাপারটা এরকম। একটু ডাল জাতীয় খাবার, এটা দিয়ে ওরা এই মোটা মোটা রুটি দিয়ে ওরা খায়, আরবরা। এটা ওদের মোটামুটি প্রধান খাদ্য আর কি। প্রথম তোমার একদম ভালো লাগবে না। আচ্ছা, তো এইবার তাহলে তুমি দেখো ডিফারেন্সিয়েশন বাই মেথড অফ সাবস্টিটিউশন। ওকে মাইবা, তোমাকে একটা দারুণ সুন্দর একটা প্রবলেম করে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটা আফ্রিকান বোধহয়, এটা আফ্রিকান খাবার, আরবদের না, এটা আফ্রিকান খাবার। আচ্ছা তাহলে মাইবা, এবার তুমি দেখো আমি তোমাকে যেটা দেখাবো 29 এর 1, 29 এর 1 নাম্বার হলো সাইন ইনভার্স, এই হলো 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। একটু খেয়াল করো মাইবা, যদি এটাকে কেউ ডাইরেক্ট চেইন রুলে করতে চায় আমাদের কোনো আপত্তি নেই, করতে পারো তুমি। ডিডিএক্স, এটাকে সাইন ইনভার্স এক্স ধরবে, যাকে তুমি এক্স মনে করবে তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবে, তুমি করতে পারো, নো প্রবলেম। কিন্তু তুমি একটু জাস্ট দেখো মাইবা, আমি যেভাবে করব এভাবে করে তুমি একটু আনন্দ পাও কিনা, জাস্ট তুমি দেখো। আচ্ছা, তাহলে তুমি এখানে ধরবে হলো লেট এক্স ইজ ইকাল টু সাইন থিটা। তাহলে এখন তুমি ভ্যালুটা বসাও, সাইন ইনভার্স টু 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই হলো সাইন ইনভার্স 2 সাইন থিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা হবে তোমার সাইন ইনভার্স 2 সাইন থিটা, বলো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বলো মাই বয়। এটা হবে তোমার কজ স্কোয়ার থিটা, স্কোয়ার রুট করলে হবে তোমার কস থিটা। তার মানে সাইন ইনভার্স 2 সাইন থিটা কস থিটা, বলো এটা কত হবে, সাইন 2 থিটা। তাহলে এখানে হবে তোমার 2 থিটা। এইবার তুমি বলো মাই বয়, এক্স যদি সাইন থিটা হয় তাহলে থিটা মানে কি বলো তো, সাইন ইনভার্স এক্স। এই দেখো
তাহলে এই এক্সপ্রেশনটা দেখো কত সিম্পল হয়ে গেল, 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করা যে কথা, তুমি বলো মাই বয়, এটাকে ডিফারেন্সিয়েশন করা একই কথা নয়? কথা বলো মাই বয়। জি আচ্ছা, স্যার। তাহলে এখন দেখো 2টা বাইরে চলে আসবে, আর সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তুমি একদম নিরপেক্ষ ভাবে তুমি আমাকে বলো যে এটার ক্যালকুলেশনের একটা আনন্দ তুমি পেয়েছো কিনা, বলো আমাকে। স্যার এটা আরেকবার একটু বুঝাবেন? হ্যাঁ বোঝাবো। এই দেখো, আমি এক্স কে সাইন থিটা ধরলাম, তাহলে এখানে ভ্যালুটা বসাও 2 সাইন থিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি নাফিস বলো? cos স্কয়ার থিটা তার স্কয়ার cos থিটা। থিটা। তাহলে 2 সাইন থিটা cos থিটা মানে হলো তোমার সাইন 2 থিটা। তাহলে সাইন ইনভার্স সাইন 2 থিটা, দেখো সাইন ইনভার্স সাইন 2 থিটা মানে ও হলো বুঝছি। তোমার 2 থিটা। ঠিক আছে? ওকে, বলো মাই বয় কেমন জি স্যার। লাগলো, তো সবাই বলো। ভালো না? ভালো না? জি স্যার। স্যার এটা কি স্যার অনেক, যদি হ্যাঁ ত্রিকোণমিতিক ইয়ে থাকে তাহলে ওটাকে সাবস্টিটিউশন এক্স্যাক্টলি করতে পারবো ঠিক স্যার? বলেছো। ইয়েস, আমি নিয়ম বলবো ধীমান, আমি নিয়ম বলবো কখন কি ধরতে হবে, কখন ধরতে হবে সে সব বলবো। আগে তোমাকে দেখালাম ক্যালকুলেশনটার আনন্দটা দেখালাম, এবার আমি তোমাকে নিয়মটা বলি। যে এখন অনেকের মনে একটা প্রশ্ন আসবে, স্যার এখানে যে এক্স কে সাইন থিটা ধরতে হবে তা আমি বুঝবো কি করে, বলো কার কার এটা মনে প্রশ্ন, বলো তো মাই বয়। তা আমার স্যার, আমার। সবারই এটা হওয়া উচিত। তাহলে এখন এই সাবস্টিটিউশনের একটা নিয়ম আছে, একটা চার্ট আছে, আমি চার্টটা তোমাদের লিখে দেবো যে কি থাকলে তুমি কি ধরবে। একটু জাস্ট মনে রাখতে তুমি সকল অঙ্ক তুমি ধরতে পারবে। তবে একটা কথা বলি, আচ্ছা আমি লিখে দিই, আমি চার্টটা লিখে দিই, তাহলে আমি একটু এটা মুছলাম। এক মিনিট স্যার স্যার। লাস্টের লাইনটা স্যার। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমি একটু জাস্ট হালকা মুছে দিই। টেবিল অফ সাবস্টিটিউশন, টেবিল অফ সাবস্টিটিউশন। ওকে, তাহলে মাই বয় এইখানে একটা টেবিল তৈরি করব। আচ্ছা, তোমাদের লেখা হলে বলো, আমি মুছে দেবো তারপর লিখবো। লাস্ট লাইনটা কি করলাম একটু বুঝাবেন? কোন লাইনটা? এই যে এই লাইনটা, জি জি জি। এটা ফর্মুলা সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। আজকে তোমাকে শিখিয়েছে এটা, 2টাকে বাইরে নিলাম, আর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হলো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। বলো ঠিক আছে নাফিস? জি স্যার, লেখা শেষ। আচ্ছা, এইবার তাহলে আমি একটা চার্ট তৈরি করে দিই, তোমাকে টেবিল তৈরি করে স্যার দিই। বলো বলো। লাস্টে ওটা ওই যে ইউভি প্রসেসে করতে পারতাম না? এটা তুমি করতে পারতে, অবশ্যই পারতে, ওটা আমি প্রথমে বলে নিয়েছি যে তুমি চেইন রুল করতে পারতে। আর এটা বোঝানোর জন্য তোমাকে আমি অনেক রান্নাবাড়ি খাবার দাবারি গল্প শোনালাম, যে তাহলে তুমি জি স্যার। কোনোদিনও হায়দ্রাবাদি বিরিয়ানি কেমন জানতে পারবে না, অথবা তুমি ক্যাভিয়ার কেমন তুমি জানতে পারবে না। তোমার কি আপনি ক্যাভিয়ার অ্যাসপারাগাস? খেয়েছেন স্যার কখনো? আমি ক্যাভিয়ার খাইনি কখনো, তবে অ্যাসপারাগাস খেয়েছি। তুমি কি অ্যাসপারাগাস খেয়েছো? না স্যার। ক্যাভিয়ার না, ক্যাভিয়ার ওই যে কালা কালা মাছের ডিম, তো আমার কখনো এটা রুচি লাগে নাই। হ্যাঁ, স্যামনের ডিম দিয়ে বানায়, এটা নাকি খুব আষ্টে গন্ধ নাকি লাগে, যারা খেয়েছে বা গল্পে পড়েছে, তাই এটার জন্য কখনো আমি আগ্রহ বোধ করিনি। আমি দেখেছি যে ক্যাভিয়ারের ডিম দিয়ে স্যান্ডউইচ দেখেছি, বাট খাইনি, আমার মানে খেতে ইচ্ছে করেনি। আচ্ছা এবার বলো, তোমার কি অ্যাসপারাগাস খেয়েছো? অ্যাসপারাগাস? না স্যার, আমার খাওয়া হয়নি স্যার। আচ্ছা, এমন এটা স্যার। এমন কিছু না, কিন্তু অনেক দাম, মানে কিছু বুঝি না না মানে, স্যার, টেস্ট নাই এত দাম কেন স্যার তাইলে? না মানে টেস্ট মোটামুটি আছে, কিন্তু এমন কিছু না যে এত দাম। এটা বাংলাদেশে এই যে চিটাগাঙে তোমার খুলশি মাঠে পাওয়া যায়, ঢাকায় হলো ইউনিমার্টে পাওয়া যায়। তো মোটামুটি 1450 টাকা কেজি। অকারণে ভাবছি এটা চাষ করবো বাংলাদেশে। স্যার আমি আচ্ছা, তো হচ্ছে একটা রেস্টুরেন্ট। ও নাফিস, যে কথা বলতে গিয়ে তোমার এত কথা বললাম, তাহলে তুমি কোনোদিন অ্যাসপারাগাস কেমন, ক্যাভিয়ার কেমন, তুমি এই যে সব জিনিস তুমি বুঝতে পারবে না। তুমি যদি ওইভাবে করো, সেটা বোঝানোর জন্য আমি তোমাকে সাবস্টিটিউশন দেখাচ্ছি, আরো দেখাবো, অনেকগুলো নিয়ম দেখাবো। হ্যাঁ ঠিক আছে, দেখো। আচ্ছা তাহলে তুমি দেখো হোয়েন, আচ্ছা সাবস্টিটিউট বাই, আচ্ছা ফাংশনটা যদি হয় তোমার মনে করে এরকম যদি হয় রুট ওভার
স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে তুমি লিখবে এক্স ইজ ইকাল টু এ সাইন থিটা অথবা এ কস থিটা তুমি ধরবে। খেয়াল করো ভাই বোন, যদি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে তুমি সেখানে এক্স কে এ সাইন থিটা ধরলেও হবে, এ কস থিটা ধরলেও হবে। তাহলে বুঝতেই পারছো মাইবা, যদি দুটা ধরলেই হয় দুইজনের রেজাল্ট দুই রকম হবে, কিন্তু উভয়ের অঙ্কটা শুদ্ধ হবে। আমি কি বোঝাতে পারলাম মাইবা? জি স্যার। যেমন একটু আগে যে অঙ্কটা করলাম ওই অঙ্কে তুমি এক্স ইজিক্যাল টু সাইন থিটা ধরেছো, যদি এক্স ইজিক্যাল টু কস থিটা ধরে তার অঙ্ক হবে, কিন্তু রেজাল্ট ডিফারেন্ট হবে, বাট হবে। তাহলে এই জিনিসটা মাথায় রেখো, রেজাল্ট কিন্তু সবসময় মিলাতে যেও না, তাহলে কিন্তু তোমার হওয়া অঙ্ক তুমি দেখবে যে তোমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এইবার তুমি দেখো মাইবা, যদি এরকম থাকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে তখন আমি এক্স কে সাইন থিটা অথবা কস থিটা। যদি এমন থাকে, এই দেখো মাইবা 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স কে আমি ধরবো ট্যান থিটা। যদি এমন থাকে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, তাহলে এটাকে ধরবো এক্স ইজ ইকাল টু কস থিটা। ঠিক আছে মাই বয়? দেখো, তাহলে একটু জাস্ট একটু মনে করলেই তুমি এটা সব কিছুই পারবে। আচ্ছা, যদি এরকম থাকে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 অথবা এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, তাহলে তুমি এক্স কে ধরবে এ সেক থিটা। যদি এমন থাকে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স কে ধরবে তুমি সেক থিটা। যদি এমন থাকে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স কে ধরবে তুমি এ ট্যান থিটা। যদি এমন থাকে যে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটাকে তুমি ধরবে এক্স ইজ ইকাল টু ট্যান থিটা। বাস, এই কয়েকটা জাস্ট একটু তুমি একটু স্টাডি করতেই হবে মাই বয়। একটু এই কয়েকটা জিনিস মনে রাখলে আমাদের বইতে বা ইন্টারমিডিয়েট লেভেলে যত অঙ্ক আছে যেগুলোকে আমাদের সাবস্টিটিউশন মেথডে করা উচিত বা করতে হবে সেগুলো তুমি করতে পারবে। ঠিক আছে মাই বয়, বল। এই চারটা দিয়ে তো তাহলে সব করা যাবে স্যার, ভালো হলো। হ্যাঁ, সবগুলো করতে পারবে তুমি, সবগুলো করতে পারবে। হ্যাঁ মাই বয়, লেখা হয়েছে? একটু স্যার। একটু স্যার। ওকে, আমি অপেক্ষা করছি। যাদের লেখা হয়েছে তারা আমাকে অন্য কোনো রান্নার গল্প শোনাতে পারো, আমার রান্নাবাড়ির প্রতি একটু আগ্রহ আছে। আপনি কি করেছেন কখনো? অবশ্যই, আমি প্রায় করি রান্না বাসায়, যদিও কেউ খেতে পারে না, কিন্তু আমি খুব আয়োজন করে রান্না করি, বাট কেউ খেতে পারে না, আমাকে 3 দিন ধরে সেই খাবার খেতে হয়। যেমন কয়েকদিন আগে আমি বাজার থেকে নদীর বল মাছ কিনে আনলাম, তারপর সেই বল মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঢেঁড়স দিয়ে এবং টমেটো দিয়ে রান্না করলাম, সেটা হয়ে গেল একটা অখাদ্য, কেউ খেলো না, সেটা আমাকে 3 দিন ধরে খেতে হলো। আমার রান্না করতে, রান্না দেখতে খুব ভালো লাগে। স্যার আমার খেতে অনেক ভালো লাগে স্যার। আহারে, ওই যে বিভিন্ন খাওয়ার অনুষ্ঠান হয় না, যে সবাই মিলে যে মাটির চুলা, বড় বড় চুলা বানিয়ে রান্না করে, রাতভর রান্না করে, আয়োজন করে তারপর দিন সকাল থেকে খাওয়ানো হয়, আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। হয়েছে মাই বই লেখা? জি স্যার, হয়েছে স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো। এইবার তোমাদেরকে আমি এই গ্রুপ থেকে আরো 2 অঙ্ক করে দেখাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি তোমাকে এইবার আমি তোমাকে যে অঙ্কটা করে দেখাবো 32 এর 1। 32 এর 1 এই হলো তোমার
সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে মাই বয় চার্টটা দেখে বলো তো এখানে আমি এক্স কে কি দিয়ে প্রতিস্থাপন মানে সাবস্টিটিউশন করব কি দিয়ে একটু দেখে বলো। স্যার tan থিটা tan স্যার। থিটা। এই তো মাই বয়, খালি একটু মানে ভেরি সিম্পল। আহারে আহারে মাই বয়, খালি তুমি একটু স্টাডি করবে। আমি আবারও বলি, তুমি মনে করো আমার স্টুডেন্ট লাইফের মনে হাহাকার হতো মনের মধ্যে, ইস, কেউ যদি খালি আমাকে একটু ধরে দিতে এগুলো, একবার যদি খালি নিয়মগুলো বলে দিত, আমি দেখাই দিতাম কি করে অঙ্ক না পারে মানুষ। তাহলে মাইবা আমি তোমাকে আস্তে ধীরে প্রত্যেকটা নিয়ম বলছি, স্যার, তাও সবগুলো তো অঙ্ক অনেক করে দিচ্ছি। ভালো পারতেন স্যার, মানে আমরা যা পারি তার না থেকে না তো ফিস, ভালো। না 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 ফিস, এটা তুমি বললে আমি খুশি হব না। আমি অঙ্ক কিচ্ছু পারতাম না, আমি অঙ্ক পারতামই না। ঠিক আছে, এটা তুমি আমাকে খুশি করো না, আমি অঙ্ক পরে পারলেন পারতাম। কেমনে স্যার? ওই যে মনে হ্যাঁ কষ্ট স্যার, থেকে, সেটাই তো। মনে কষ্ট থেকে, তোমার মনে যদি কষ্ট থাকে আগ্রহ থাকে তা তুমি পারবে। কিন্তু আমি তো ভয় পেতাম না মাই বয়, আমি তো দারুণ ভাবে আগ্রহ বোধ করতাম যে খালি কেউ একটু বলতো খালি। কাজে ম্যাথ নিয়ে যেখানে পড়াশোনা করতে ভয় লাগেনি স্যার? না, কেন ভয় লাগবে মাই সাবজেক্টই তো বয়? স্যার খটোমটো আর স্যার। না, আমার ভয় লাগবে কেন? আমি তো জানি যে আমি বুঝবো, খালি আমাকে কেউ বোঝাতো না বলে। আমি তো জানি আমি পারবো। আমি খালি মিনিমাম খালি একটা সার্ভিস আশা করতাম। ঠিক আছে মাই বয়, এইবার তুমি দেখো তাহলে এখানে ধরবো লেট এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা। Therefore, sin inverse 1 minus x squared divided by 1 plus x squared, sin inverse 1 minus tan square theta 1 plus tan square theta। কিন্তু কলেজে স্যাররা যখন ফার্স্ট ইয়ার প্রথম দিকে সময় পেয়েছিলেন, খুব ভালো পড়াতেন, তখন আমি সব অঙ্ক জিওমেট্রি পুরোটাই খুব ভালো পারতাম। কারণ তখনও ওই যে দেশের সমস্যা শুরু হয়নি। পরে 95 এর দিক থেকে শুরু হলো। ওই তোমাদের বাবাকে মাকে জিজ্ঞেস করলে তারা বলতে পারবেন যে বিএনপির প্রথম পতনের সময় তখন স্যারদের কোনো উপায় ছিল না, তখন শর্টকাট তাড়াতাড়ি করে অনেকদিন পর পর কলেজ খুলতো, খুব তাড়াতাড়ি করে কোর্সটা শেষ করে দিত। কোনো উপায় ছিল না স্যারদের। আমি স্যারদের কখনো আমি দায়ী দায়ী করবো না, অবশ্যই করাতেন। কিন্তু আমার মতো স্টুডেন্ট যারা যারা প্রাইভেট পড়ার সামর্থ্য ছিল না, তাদের কি অবস্থা হয়েছিল। বাট আমার বন্ধুরা স্যারের বাসায় গিয়ে পড়ে আসতো, রিক্সা করে করে গিয়ে পড়ে আসতো। আচ্ছা, তাহলে দেখো মাই বয়, এইবার এইখানে সাইন ইনভার্স 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। বলো এটা কিসের ফর্মুলা মাই বয়? cos 2 থিটা। মনে আছে বলো মাই বয়? জি স্যার। আচ্ছা, জি স্যার। এইবার দেখো আমি cos কে, এইবার দেখো খালি তোমার ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি ট্রিগোনোমেট্রি। cos থিটা মানে হলো তোমার সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। খেয়াল করো মাই বয়, কেন 90 ডিগ্রি মাইনাস থিটা হতে পারে না? বলো 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 বলো। পারে স্যার। তাহলে আমি এটাকে লিখলাম। তাহলে নাফিস তুমি খেয়াল করো, এটা একদম এলিমেন্টারি ট্রিগোনোমেট্রি। তোমাকে জি স্যার। রিভিশনের মধ্যে থাকতেই হবে, রিভিশনের মধ্যে থাকতেই হবে মাই বয়। আর একটা কথা বলি, না পরে বলবো না। এবার দেখো সাইন ইনভার্স সাইন এক্স, তাহলে এটা হবে তোমার পাই বাই 2 প্লাস মাইনাস 2 থিটা। তাহলে এটা হবে পাই বাই 2 প্লাস মাইনাস 2 থিটা মানে কি বলো তো মাই বয়? ট্যান ইনভার্স এক্স। এইবার ডিডিএক্স অফ এই হলো তোমার সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এইটা মানে যে কথা, ডিডিএক্স অফ এইটা একই কথা। পাই বাই 2 এর ডেরিভেটিভ 0 প্লাস মাইনাস 2 ইন্টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হলো এইটা। তাহলে আমি পেলাম প্লাস মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটাও তুমি যদি বইতে রেজাল্ট দেখো হয়তো বা মিলবে না, কারণ বইতে শুধু একটা রেজাল্ট দিয়েছে, কিন্তু প্লাস মাইনাস দুটোই তুমি দেবে। 32-এর 1 নাম্বার আমি দেখি একটু, 32-এর 1 নাম্বার, হ্যাঁ বইতে শুধু একটা দিয়েছে, কিন্তু তুমি দুটোই তুমি দেবে। এরকম দেখবে অনেক ক্ষেত্রেই অসঙ্গতি মনে হবে তোমার কাছে, কিন্তু ক্যালকুলাসটা এমন ভাবে শিখতে হবে যে তুমি নিজেই বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা ঠিক নয়। স্যার ক্লিয়ার মাই? বলো ধীমান। স্যার এখানে যে প্লাস মাইনাসটা কেন নিলাম স্যার এটা একটু হ্যাঁ তুমি 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 বলো ধীমান, তুমি বলো। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এটা মানে কি বলো? বলো। স্যার cos সাইন থিটা, সাইন স্যার এটা হচ্ছে cos থিটা স্যার। হ্যাঁ cos থিটা। আবার বলো তুমি সাইন এই হলো 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে কি বলো তো? স্যার এটাও হবে স্যার cos থিটা স্যার। cos থিটা। তাহলে বলো cos থিটাকে আমি লিখতে পারি এটা, cos থিটাকে লিখতে পারি এটা।
তাই জি আমি স্যার। যখন cos থেকে এটা লিখলাম, দুটোই আমি লিখতে পারি। বলো মাই বয়, ক্লিয়ার? জি উপরেরটা স্যার। মাইনাস কষ্ট দেওয়া না 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 না, এই দেখো এটা, এই দেখো এটার পজিশন হলো তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে, এখানে সাইন পজিটিভ, আর এটার অবস্থান হলো ফার্স্ট কোয়াড্রেন্টে, সেখানেও তোমার সাইন পজিটিভ। বলো মাই বয়, বুঝতে পেরেছি? স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমি আজকে, এই দেখো গ্রুপ বি তে আমাদের আরো কিছু অঙ্ক আছে গ্রুপ বি তে, যেগুলো তুমি মেথড অফ সাবস্টিটিউশন করতে পারবে, কিন্তু আমি সেগুলোকে আজকে আমি তোমাকে দেখিয়ে দেব না। 7.1 এর স্যার ইনভার্স, সাইন ইনভার্স, ও একটা কথা লিখেছে, দাঁড়াও, এক্স প্লাস কোস ইনভার্স এক্স পাই বাই 2 অ্যাপ্লাই করা যাবে? না, এরকম ফর্ম তো আসেনি মাই বয়, ওরকম ফর্ম তো এখানে আসেনি। দেখো বাকি ওই যে স্যার স্যার আমি হ্যাঁ, যদি পাই বাই 2 মাইনাস কস ইনভার্স কস 2 থিটা লিখি ওখানে হবে না? কোথায় বলো তো? এখানে বাকি স্যার এই যে এই লাইনটা, জি স্যার এটা তুমি কি লিখবে? স্যার পাই বাই 2 মাইনাস কস ইনভার্স কস 2 থিটা। এরকম না? জি স্যার। আমি তোমার কথা বুঝতে পেরেছি মাই বয়, হবে, কারণ তুমি যে ওই ফর্মুলা অ্যাপ্লাই করেছো, তাই না? সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজ ইকাল টু পাই বাই 2, তাই না? জি স্যার এটাই। হবে 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 হবে। তাহলে সেক্ষেত্রে তুমি একটা রেজাল্ট পাবে, তাই না? জি স্যার, খালি মাইনাস আসবে স্যার। হবে। তবে আমরা এভাবেই করি, হ্যাঁ, হবে, তোমারটাও হবে। স্যার পাই আচ্ছা, বাই 2 প্লাস মাইনাস 2 থিটার পর থেকে আবার একটু দেখাবেন, মানে এখান থেকে, এটা থেকে, এরপরেরটা থেকে। জি স্যার। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স সাইন এক্স মানে হলো এক্স, এটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার, এটা আচ্ছা, বুঝতে এখন পেরেছি। পাই বাই 2 প্লাস মাইনাস 2 থিটা, দেখো এক্স মানে ট্যান থিটা, তাহলে থিটা মানে ট্যান ইনভার্স এক্স, বলো ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে পাই বাই 2 একটা কনস্ট্যান্ট, তাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে, প্লাস মাইনাস 2 ট্যান ইনভার্স এক্স ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কয়ার। বলো মাই বয়, ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে মাই বয় এবার একটা কথা বলি, যে আমাদের গ্রুপ বি এর মধ্যে এরকম আরো অনেকগুলো অঙ্ক আছে যেটা তুমি মেথড অফ সাবস্টিটিউশন করতে পারবে, কিন্তু আমি অঙ্কগুলো আজকে আমি তোমাকে ফাইন্ড আউট করে দেবো না, তুমি এটা খুঁজে খুঁজে বের করবে এবং তুমি করবে। ঠিক আছে মাই বয়? স্যাটারডেতে তোমরা আমাকে বলবে, এবং প্লিজ তুমি অবশ্যই